মানুষ আমার দ্বারা কষ্ট পায়, মানুষের সাথে উত্তম রূপে কথা বলবো, সেই কথা বলার আদব সম্পর্কে আমি সংক্ষেপে তুলে ধরব। প্রথমে পুরুষ ধ্বংসের যে 8টি কারণ সেই সম্পর্কে আমি সংক্ষেপে তুলে ধরব। সকলে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে একটু শুনবেন। প্রথম নম্বর সূরা নিসা 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ ধ্বংসের 1 নম্বর কারণ হলো নিশায় যারা আসক্ত, যেসব পুরুষগুলো নিশায় আসক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইসব পুরুষ ধ্বংস যেসব পুরুষগুলো নিশায় আসক্ত হয়েছে, যেসব পুরুষগুলো সিগারেট খায়, মদ খায়, জুয়া খেলে এবং তোমরা নিজেদেরকে মানুষকে অন্যায় হত্যা করো, যারা নিশাদ্রব্য পান করে তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করতেছে। তাহলে পুরুষ ধ্বংসের প্রথম নম্বর কারণ হলো যারা নিশায় আসক্ত, যারা সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, ইয়াবা খায়, গেঁজা খায়, তামাক খায়, জর্দা খায়, গুন্ডি খায়, গুল খায়, যারা নিশায় আসক্ত এসব পুরুষগুলো ধ্বংস। যারা সিগারেট খেলে সিগারেটের গায়ে লিখে থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই ধূমপান হৃদয় রোগের কারণ, ক্যান্সারের কারণ, ফুসফুসের ক্ষতি হয়। এই আমরা যারা সত্ত্বেও আমাদেরকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এই জন্য প্রথম নম্বর পুরুষ ধ্বংসের কারণ হলো নেশা করলে সম্পদের ক্ষতি হয়, সংসারে অশান্তি হয়। এই জন্য নেশা করা যাবে না, নেশা আসক্ত হওয়া যাবে না। কোনো মুমিন কখনো নেশা করতে পারে না। অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও তারা সিগারেট খায়, মদ খায়, ট্যাবলেট খায়, বিভিন্ন বিড়ি খায়। এরা নামাজ এদেরকে ফেরাইতে পারছে না। এরা মুমিন কখনো এইগুলো স্পষ্ট করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেশা থেকে যেন হেফাজত করে, সকলে বলে আমিন। পুরুষ ধ্বংসের 2 নম্বর কারণ হলো যারা কাঁচা হলুদ বা লাল রঙের কাপড় পরিধান করে। মুসলিম শরীফের 2077 নম্বর হাদিসে বিষ্ণু বলে, যেসব পুরুষগুলো কাঁচা হলুদ রঙের এবং লাল রঙের যারা কাপড় পরিধান করে তারা ধ্বংস। পুরুষ ধ্বংসের 3 নম্বর কারণ হলো ইবনে মাজাহ 3595 নম্বর হাদিসে আসছে এবং আবু দাউদের 4057 নম্বর হাদিসে আসছে। বিষ্ণু বলে, পুরুষ ধ্বংসের 3 নম্বর কারণ হলো যারা পুরুষ হয়ে গোল্ড ব্যবহার করে। যেসব পুরুষগুলো সোনা, যা গোল্ড মানে সোনা, যেসব পুরুষগুলো সোনা বা গোল্ড ব্যবহার করে। 4 নম্বর পয়েন্ট হলো যেসব পুরুষ ধ্বংস হয়, আপনার আবু দাউদের 4057 নম্বর হাদিসে আসছে এবং ইবনে মাজাহ 1904 নম্বর হাদিসে আসছে। বিষ্ণু বলেন, যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুসরণ করে, নাক কান ফোটায়, নারীদের চলন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা অভিশপ্ত। যেসব পুরুষগুলো নারীদের চাল চলন, নারীদের সাজগোজ করে, কান ফুটায়, নাক ফুটায়, বিষ্ণু বলেন এরা সব পুরুষ ধ্বংস এবং তারা অভিশপ্ত। এবং 5 নম্বর কারণ হলো নাসাই শরীফের 5144 নম্বর হাদিস আসছে। বিষ্ণু বলেন যারা সিল্কের কাপড় পরিধান করবে, রেশমের কাপড় পরিধান করা যাবে না, বিষ্ণু নিষেধ করেছেন পুরুষ ধ্বংস। এবং 6 নম্বর আবু দাউদের 3140 নম্বর হাদিসে আসছে। বিষ্ণু বলেন যেসব পুরুষ টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরিধান করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এসব নয় জাহান্নামী পুরুষের লক্ষণ, এসব জাহান্নামী পুরুষের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন আমাদের বিচার করবেন, সেদিন 2 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রও করবেন না, তাদের দিকে তাকাবেও না। তার মধ্যে 1 নম্বর হলো যেসব পুরুষগুলো টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, এদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে পবিত্রও করবেন না, তাদের দিকে তাকাবেও না। এসব পুরুষ হলো জাহান্নামী। আমরা দেখা যায় অনেক নামাজি আছি, নামাজের সময় আমরা প্যান্ট গুটাই, আবার নামাজ শেষ হয়ে গেলে প্যান্টটা ছেড়ে দিই।
কখনোই করবেন না। আপনি নামাজে আসলেন, প্যান্ট উঠালেন, আবার জাহান্নাম নিয়ে বেড়াচ্ছেন। টাকনুর নিচে যাদের কাপড় পরিধান করে এরা জাহান্নামের ওইটুখানি অংশ। টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি যারা পরবে ওইটুখানি হলো জাহান্নামের অংশ। আর জাহান্নামের পুরুষের লক্ষণ হলো টাকনুর নিচে অন্তরের সহিত যারা প্যান্ট বা লুঙ্গি পরে। যারা নামাজ পড়েন তারা যখন প্যান্ট কিনবে যদি লম্বা হয়ে যায়, দড়ির কাছ থেকে ওখান থেকে কেটে ছোটো করে নেবে। কখনোই ওই টাকনুর নিচে প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না। এবং 7 নম্বর পুরুষ ধ্বংসের কারণ হলো তিরমিজি 2619 নম্বর হাদিসে আসছে এবং মুসলিম শরীফের 82 নম্বর হাদিসে আসছে। বিশ্বনবী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করে, সালাত আদায় করে না, ফরজ সালাত আদায় অলসতা করে এবং ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, তারা কুফরি করল। যেসব পুরুষগুলো ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেয়, ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা ধ্বংস, এরা মরলেই জাহান্নামী হয়ে যাবে। তারা কুফরি করল। আর যারা কুফরি করলো তারা কোথায় যাবে বলেন তো? তারা জাহান্নামে যাবে। বিশ্বনবীর দরবারে এক ব্যক্তি আরজ করলেন, অন্ধ ব্যক্তি, হে আল্লাহর রাসূল, আমি তো অন্ধ মানুষ, আমাকে জান্নাতের ফুসরাত দেওয়া যায় না। বিশ্বনবী তাকে ডেকে বললেন, তুমি কি আজান শুনতে পাও? ওই অন্ধ মানুষটি বললেন, হ্যাঁ অবশ্যই শুনতে পাই। তুমি অবশ্যই জামাতে হাজির হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় অন্ধ মানুষকে যদি তাকে জামাতে যাওয়া, এই জামাতে অন্ধ মানুষকে ছাড় দেওয়া হলো না। আর আমরা তরফদার মানুষ, সুস্থ মানুষ, আমরা জামাতে নামাজ আদায় করতে পারি না। যারা ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিল তারা কুফরি করলো। আর জামাতে যারা নামাজ আদায় করবে না তাদের নামাজ হবে না। 3 কারণেই বাসায় নামাজ আদায় করলে নামাজ হয় বাড়িতে। 3টা কারণ। কয়টা করেন বলেন? 3টা কারণে যদি বাসায় নামাজ আদায় করেন তার নামাজ হবে। 1 নম্বর কারণ হলো যে আপনি অসুস্থ হয়, অসুস্থের কারণে বাসায় নামাজ আদায় করলে নামাজ হবে। 2 নম্বর কারণ হলো রাস্তাদের শত্রুতার ভয়ানক কোনো প্রাণী থাকে, এর কারণে বাসায় নামাজ পড়লে নামাজ আদায় হবে। এবং 3 নম্বর কারণ হলো যে ঝড় বৃষ্টি হয়, আপনি এই ঝড় বৃষ্টি হয় তখন বাসায় নামাজ পড়লে নামাজ হবে। এই 3 কারণ বাদে বাসায় নামাজ পড়লে নামাজ হবে না। মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে জামাতে নামাজ আদায় করা হলো ফরজ। এই জন্য আমরা জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ যে কারণ হলো বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা দৃষ্টি সংযত রাখবে। আল্লাহ তাআলা যে চোখ দিয়েছেন এই চোখটাকে তোমরা সংযত রাখবে এবং তোমরা এই চোখ, কান, গলা দিয়ে গান বাজনা শোনা, মিউজিক এবং এদের প্রত্যেকটার হিসেব লিপ্ত থাকা, অন্তঃকরণ দিকে ধাবিত করা। নিশ্চয়ই তোমার চোখ, কান, অন্তঃকরণ প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনি এই চোখ দ্বারা অন্যায় কিছু দেখবো, হাত দ্বারা মানুষকে আঘাত করবো, মুখ দ্বারা মানুষকে আঘাত করবো, কান দেওয়া সেই ভিডিও দেখবো, ভিডিও শুনবো, চোখ দেওয়া সেই ভিডিও দেখবো, গান, নাটক, সিনেমা দেখবো। কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে চলে যাবে, আমার আপনার বিপক্ষে হাত চলে যাবে। এই হাত দ্বারা আপনি অন্য কত যখন পা আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে চলে যাবে। আমরা দেখেন শীতকালে আপনি পা ফিটে গেলে কি সুন্দরভাবে ক্রিম মাখায় যেন পা না ফাটে, হাতটাকে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। আর সেই কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে আমার আপনার শরীর চলে যাবে। এই জন্য মুখ দেখাও আঘাত দেবেন না, হাত দেখাও আঘাত দেবেন না, ভালো কাজ করবেন, চোখ দিয়ে কোরআন পড়বেন, মুমিনদের সাথে বসবেন, কান দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, গজল শুনবেন, অন্য কিছু শুনবেন না। যদি শোনেন তাহলে কিয়ামতের ময়দানে যখন বিচার করবেন, যখন আপনি পারবেন আল্লাহ আমি হাত দেখাও হাত দিনই কষ্ট দেয়নি, এখন আপনার এই হাত তখন আল্লাহ মিথ্যা বলছে, তখন আমার স্বাদের সব কিছু সত্য জীবনে সব কিছু আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য পুরুষ ধ্বংসের 8টা কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বর হলো পুরুষ, মনে আছে কি বলেছে বলেন? পুরুষ ধ্বংসের কারণ কয়টা? 8টা। 1 নম্বর পুরুষ ধ্বংসের 8 নম্বর, 1 যারা নেশায় আসক্ত, যারা মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়। 2 নম্বর যারা কাঁচা হলুদ লাল রঙের কাপড় পরিধান করে। 3 নম্বর পুরুষ হয়ে যারা গোল্ড বা সোনা ব্যবহার করে। 4 নম্বর যেসব পুরুষ নারীদের সাজগোজ করে এবং কান ফুটায়, নাক ফুটায়। 5 নম্বর যারা সিল্কের পোশাক পরিধান করে। 6 নম্বর যেসব পুরুষ টাকনুর নিচে প্যান্ট বা কাপড় লুঙ্গি পরে এবং 7 নম্বর যারা ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেয়, ফরজ সালাত অলসতা করে ছেড়ে দেয়। এবং 8 নম্বর যারা ইচ্ছাকৃত দৃষ্টিকে সংযত না রাখে এবং গান বাজনা শোনে, চোখ দিয়ে অন্য কিছু ভিডিও দেখে, কান দিয়ে অশ্লীল ভিডিও গান শোনে। এই পুরুষ ধ্বংসের 8টা কারণ আল্লাহ তাআলা আমাদেরকে
এই 8টা কারণ, এই 8টা কারণ আমার আপনার মধ্যে থেকে থেকে আল্লাহ তাআলার কাছে আজ থেকে তওবা করে আমরা ফিরে আসবো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবে। এই জন্য আমরা এই 8টি কারণ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এবং কথা বলার আদব, আমরা যে কথা বলতে হয় এটা আমরা জানি না। এই কথা বলার আদব সম্পর্কে আমরা একটু জানবো। এই যে কীভাবে কথা বলতে হয়, আমরা সত্য জীবনে অনেক কিছু বলে ফেলি অজান্তে, যেরকম আমি বিষয়ে এখন যাবো না। কথা বলার আদব সম্পর্কে আমি আয়াতগুলো বলবো না, শুধু সূরার নাম এবং আয়াতটা বলবো। 1 নম্বর কথা বলার আদব হলো সূরা কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, তোমরা কথা বলার পরে মানুষকে সালাম দিবে। আমরা কথা বলার পূর্বে সালাম দিই না। আমরা মনে করি আমি মাওলানা মানুষের সঙ্গে আগে সালাম দিবে, আমি হাজি মানুষের সঙ্গে আগে সালাম দেবে, আমি এই মাস্টার মানুষের আমাকে সালাম দেবে, আমার বয়স বেশি আগে সালাম দেবে, আমি মসজিদের কমিটি বলে আমাকে আগে সালাম দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মানুষের কথা বলার পূর্বে আগে সালাম দেবে। আপনার স্ত্রীকে আপনি সালাম দেবেন, আপনার সন্তানকে আপনি সালাম দেবেন। উভয় যখন সংসারে যখন সালাম দেবেন, এই সংসারে থেকে শান্তি আর সুখ বেড়ে আসবে। এই সালাম না দেওয়ার কারণে আমাদের সংসারে শান্তি উড়িয়ে সুখ হারিয়ে যাচ্ছে। এই জন্য সালাম দেবেন, প্রবেশ করবেন, দেখবেন সওয়াব এবং সংসারে শান্তি আসবে। এবং এই সালাম আগে যদি দেন তাহলে কী লাভ? সালাম আগে দিলে সওয়াব বেশি। সালাম আগে দিলে কী বেশি? আগে সালাম দিলে সওয়াব বেশি। আপনি সালাম দেবেন 90 নেকি, উত্তর দেবেন 10 নেকি। সালাম দেওয়ার জন্য উত্তর দেওয়া আসবে, উত্তর যদি না দেন তাহলে গুনাহ হবে। এই জন্য মুমিন সবসময় নেকি অর্জনের জন্য আগে থাকে। এই জন্য আগে সালাম দেবেন। আগে সালাম দিলে শত্রুতা বন্ধুত্বে পরিণত হয়। সালাম দিলে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে। সালাম দিলে অহংকার থেকে মুক্ত হয়। সুবহানাল্লাহ। এই জন্য সালামকে প্রসারণ করবেন। এবং 2 নম্বর আপনার 1ম নম্বর কারণ হচ্ছে সূরা নূরে কথা আদালত সময় সূরা নূরে 100 আয়াতে। 2 নম্বর কারণ হলো সূরা কাহফের 18 নম্বর আয়াতে, তোমরা সতর্কতার সাথে কথা বলবো। কেননা প্রতিটা কথাটা কথা হয়। আমি কথা বলবো যখন সতর্কতার সাথে কথা বলবো। আপনার একটা কথায় জান্নাত হতে পারে, আপনার একটা কথায় জাহান্নাম হতে পারে। আমি এমনভাবে কথা বলবো না যে কথায় আপনার মুমিন ভাই প্রতিবেশী কষ্ট পায়। কথা বলবেন সুন্দর উত্তম রূপে কথা বলবে, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হবে। কিয়ামতের দিন আপনি কি বলেছেন না বলেছেন আড়ালে সামনে প্রতিটা কথাই রেকর্ড আল্লাহর কাছে হচ্ছে। ওই দিন কি দেখানো হবে। আমি যখন ভিডিও করে দেখেন এই রেকর্ড কি থাকে না বলে, অবশ্যই থাকে। তা কিয়ামতের দিন আপনার এই রেকর্ডটা থাকবে। এবং 3 নম্বর হলো সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, সুন্দরভাবে ও উত্তম রূপে তোমরা কথা বলো। সুন্দর রূপে এবং উত্তম রূপে তোমরা কথা বলো। আমরা মানুষের সাথে সুন্দর কথা বলবো। 4 নম্বর কারণ হলো সূরা নূরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, অনার্থক ও বাজে কথা ব্যবহার করবো। অনার্থক কোনো কথা বলবো না। আমরা কাউকে গালি দেবো না, স্ত্রীকে গালি দেবো না, সন্তানকে গালি দেবো না, প্রতিবেশীকে গালি দেবো না। অনার্থক এবং বাজে কথা থেকে প্রহার করবো। এবং 5 নম্বর কারণ হলো সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং সূরা হুজুরাতের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। তোমাদের যে কণ্ঠ দিছি এটাকে নিচু করে কথা বলো, কখনো গাধার মতন তোমরা কথা বলো না। 6 নম্বর হলো সূরা নামলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা বুদ্ধি খাটিয়ে কথা বলো। মানে বুদ্ধি খাটিয়ে কথা বলো, যে বুদ্ধি খাটালে যেন কথাটা ইসলামের পথ হয়, মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। বুদ্ধি খাটিয়ে কথা বলবে। এবং সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ, সূরা আহজাবের 71 থেকে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, সঠিক কথা বলো, পাপ মোচন দেওয়ার উন্মুক্ত। তোমরা সঠিক কথা বলো, কোরআন হাদিস দিয়ে কথা বলো। যে কথা পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করো। তোমরা দোয়া করো আল্লাহর কাছে, যেমন সুন্দর দোয়া করো, যে দোয়ার মধ্যে আপনার জীবনে গুণাগুণ মাফ হয়। এবং 8 নম্বর হলো গাধার মতো কষ্টস্বরে কথা বলো না। সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, তোমরা গাধার মতন কক্কর জোরে কথা বলো না। উচ্চস্বরে কথা বলি, কণ্ঠ মুখ ফাটিয়ে কথা বলা যাবে না। সুন্দর কথা বলবে। 9 নম্বর হলো 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, উত্তম কথা বলো, শত্রুকে বন্ধুতে পরিণত করো। উত্তম কথা বলবে, যে উত্তম কথা বললে শত্রু তোমার বন্ধুতে পরিণত হবে। তোমরা উত্তম কথা বলবে। এবং
10 নম্বর হলো সূরা হামিম সেজদা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উত্তম কথার দাওয়াত দেওয়া, উত্তম কথায় দাওয়াত দেওয়া। মানুষকে কোনো ইসলামকে মানুষকে জোর করে আনা যায় না, সংক্ষেপে বলছে সময়ের কারণে। এই জন্য মানুষকে উত্তম কথা বলে দাওয়াত দেওয়া। এবং সূরা সাফফাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইমানদারদেরকে কথা ও কাজ এক হওয়া, ইমানদারদের কথা এবং কাজ এক হবে, ইমানদার যারা তাদের কথা এবং কাজ এক হবে। এবং 12 নম্বর পরিবারের সদস্যদের প্রতি সদাচরণ করা, তাদেরকে ভালো অবলম্বন করা, তাদেরকে প্রতি সদাচরণ করা, ভালো ব্যবহার করে ইনসাফ করা। সূরা আরাফের 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে এবং না বলা তবে সুন্দর ও ভদ্রভাবে তাদের সাথে কথা বলা। গালি দেবেন না স্ত্রীদেরকে, সন্তানদেরকে গালি দেবেন না, ভাইদের গালি দেবেন না, প্রতিবেশীর গালি দেবেন না। এবং 14 নম্বর 13 নম্বর হলো মেয়েরা পরপুরুষের সাথে ইনিয়ে বিনিয়ে নিয়ে কথা বলবে না। যেসব মেয়ে লোক আছে তারা ইনিয়ে বিনিয়ে নিয়ে কথা বলবে না, সুন্দরভাবে কথা বলবে। স্বামীর সাথে তার মেয়েরা সুন্দর কথা বলবে, পরপুরুষের সাথে কথা বলবে না। আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে। এবং 14 নম্বর হলো মূর্খ ও অজ্ঞদের সাধ্যমতো এড়িয়ে চলা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে যারা মূর্খ জ্ঞানহীন অজ্ঞতা তাদের সাথে সাধ্যমতো এড়িয়ে চলে, তাদের সাথে মিশবে না। এবং তোরা মুমিন এবং ঈমানদারদের সাথে বন্ধুত্ব করবে। এবং সর্বশেষ কথা বলার আদব হলো সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলবে। সূরা বাকারা 23 নম্বর আয়াতে বলে তোরা সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলবে, সকল মানুষের সাথে যে বৌদ্ধ প্রদেশের ভালো কথা বলবেন। এই কথা বলার এই আদব হলো, এই আদবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করে। সকলে বলে আমি সময়ের কারণে আমি শুধু মূল কথাগুলো বলে গিয়েছি, ব্যাখ্যা দিইনি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমি। আর যারা দেরি করে আসেন প্রতিদিন, মুমিন কখন দেরি করতে পারে বলেন? 1-2 দিন দেরি হয়, কিন্তু আপনারা অনেক কিছু মুসলমান আছে তারা দেরি করে আসে, নামাজে দেরি করে আসে, জুমার দিন হলেও দেরি করে আসে। আগে আসার চেষ্টা করেন বলে